আমাদের দেশে বড় বড় মুফতি, আমাদের দেশের বড় বড় আলেম, নামধারী, যাদেরকে বাংলাদেশের মানুষেরা এক নামেই চেনে, এমন মানুষ, এমন আলেম আছে না? আহমদুল্লাহ সাহেব চিনেন নাকি চিনেন না? আল্লামা তারেক মনোয়ার চিনেন নাকি চিনেন না? বাবু নগরী চিনেন নাকি চিনেন না? মুফতি আমির হামজা চিনবেন নাকি চিনেন না? এরকম নাম করা যারা, ডক্টর কি বলে, মিজানুর রহমান আজহারি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এমন শ্রেণীর হাই প্রোফাইল মাওলানা যারা, আলেম যারা, তারা আজ ফতুয়া দিচ্ছে তারাবি নামাজ পড়ায় হাদিয়া নেওয়া জায়েজ নাই। এই ফতুয়া যারা দিচ্ছে, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ছোট্ট ছেলেটি, তীক্ষ্ণ মেধা সম্পন্ন হাফেজে কোরআন, নামাজ পড়িয়েছে মসজিদে, মাদ্রাসার মুহতামিম ফতুয়া দিয়ে দিয়েছে কমিটিকে, আমার যেই ছেলেরা নামাজ পড়িয়েছে তাদের জন্য আলাদা কোনো হাদিয়ার ব্যবস্থা করবেন না। হাফেজে কোরআন নামাজ পড়ালো, 27শে রমজান তারাবি শেষ হলো, তারাবি শেষ হওয়ার পর ফজরের নামাজের পরে যখন তিনি বিদায় নেবেন, তাকে 500 টাকার একটা নোট ধরিয়ে বলল, এইটা দিয়ে ভাড়া দিয়ে তুমি চলে যাও, তোমার হুজুর হাদিয়া দিতে নিষেধ করেছে, এটা নাকি হাদিসে নাই। সম্মানিত ভাইরা, ছেলেটি বাড়িতে চলে আসলো, এতিম বাচ্চা, বাবা নাই, হাফেজে কোরআন। বাড়িতে যখন এসেছে, মা অস্থির হয়ে পড়েছে, আমি আমার সন্তানের মুখে হাসি ফোটাবো কি করে? মা কারো কাছে ফিতরা চান নাই, যাকাতের টাকা চান নাই, এই জন্য যে আমার সন্তান একটি হাফেজে কোরআন। ওর মা হয়ে আমি যদি মানুষের কাছে হাত পেতে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত হই, তাহলে আমার ছেলের সম্মান নষ্ট হবে। আল্লাহু আকবার। প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা তার সন্তান একটা পর্যায়ে পৌঁছে গেলে সন্তান যেন সম্মানের দিক থেকে খাটো হয়ে না যায়, এ ব্যাপারে বাবা আর মা একটু চিন্তা ভাবনা করে চলে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একজন বাবা, একজন সন্তান বড় হয়ে গেছে, ডাক্তার হয়ে পড়েছে, এই সন্তানের বাবা যত কষ্টেই থাক মানুষের কাছে হাত পাতে না। যদি জিজ্ঞেস করেন, আপনি তো কিছু বলতে পারেন, চাইতে পারেন আমাদের কাছে, সে বলবে আমি চাইতে লজ্জা লাগে আমার, এই জন্য লোকে কি বলবে, তোমার ছেলে এত বড় চাকরি করে, তোমার ছেলে অমুক তমক হয়ে গেছে, তার বাবা হয়ে তুমি হাত পাতো, তোমার শরম করে না? সন্তানের সম্মানের দিক খেয়াল করে মা কারো কাছে হাত পাততে পারে নাই। কিন্তু 27-এর সকালে ছেলেটি যখন বাড়িতে আসলো, তার কাছে কোনো টাকা নাই, ঈদের জামা কাপড় কেনা, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা অস্থির হয়ে গেল, হয়রান হয়ে গেল। কোনো একজন ভাই তার এই খবর জানার পর ঈদের মার্কেট, ঈদের বাজার আর কিছু নগদ অর্থ নিয়ে তার বাড়ি পৌঁছে গেল। পুরো বিষয়টি জানার পর মাদ্রাসার মুহতামিম সাহেবকে প্রশ্ন করছেন, আপনি কেন এই ফতোয়া দিয়েছেন? তিনি বলছেন, দালিলিক প্রমাণ দিয়ে বলছেন, এটা হাদিসে আছে, এটা করা যাবে না, এই জন্য আমি এটা বলেছি। এক একজন আলেম এক এক রকমের কথা বলেছেন, সেই ফতোয়াগুলো, সেই আপনার কি বলে চার্টগুলো দেখিয়ে বলছে, এই জন্য আমি বলেছি এটা নেওয়া যাবে না। তখন তিনি বলছেন, আপনি যে ফতোয়া দিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দান তাদেরকে করবে যারা আত্মসম্মানের কারণে হাত পেতে চাইতে পারে না। এই হাফেজে কোরআনের মা তার সন্তানের সম্মান নষ্ট হবে বলে কারো কাছে গেল না, চাইল না, আর আপনি ফতুয়ার গেরাকলে তাকে ফেলে কষ্টের মধ্যে ফেলে দিলেন। এর জবাব কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। বাংলাদেশের যে সকল আলেম, যত বড় আলেম হোক, এই ধরনের ন্যাংরা খোলা মার্কা ফতুয়া যারা দেয়, তারা এই সমাজের জন্য বোঝা।
খোঁজ নিয়ে দেখবেন যারা ফতুয়াবাজি করে তাদের ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, শেয়ার মার্কেটে তাদের ব্যবসা আছে, হাজার বিঘা জমিনের মালিক হয়ে গেছে, সরকারের সাথে আতাত করে লক্ষ কোটি টাকার মালিক। ফতুয়া দেন গরিবের উপরে, হক বিনষ্টকারী মার্কা ফতুয়া। এই ফতুয়া যারা দেয় তাদেরকে আমি মাওলানা ইসলামউদ্দিন জিহাদি অন্তর থেকে সমস্ত ঘৃণা একত্রিত করে ধিক্কার জানাই। চুরি করলে হাত কেটে দাও, বিধান কার? বলেন বিধান কার? চুরি করলেই হাত কাটতে হবে, নিয়মটা কি এমন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চুরি করলে যদি হাত কেটে দাও তাহলে তার আগে, হাত কাটার আগে এই লোকটা যেন চুরি না করে সেই জন্য তার ব্যবস্থা করতে হবে। যদি সে অভাবের তাড়নায় চুরি করে তাহলে তার অভাব মিটিয়ে দেওয়ার দায়িত্ব পুরো সমাজের উপরে ফরজ। সে যেন চুরি করতে না যায়। কেন চুরি করেছে তার অবস্থা খতিয়ে দেখবে এবং তার ব্যবস্থা করবে। এরপরে যদি স্বভাবের কারণে চুরি করে তাহলে তার হাতের কবজি কেটে দেবে। এই বিধান কার? আল্লাহ। এখন আপনি মোবাইল চোররে জনমের মতো পিটায়া মেরে ফেললেন, আর আমার দেশের হাজার কোটি টাকার চোর যারা, তাদেরকে স্যালুট দিতে থাকলেন। আপনার মতো মানুষ এ সমাজের জন্য সত্যিই বোঝা। আপনি চোরও চেনেন না, আপনি সাধু বোঝেন না। সম্মানিত ভাইরা, চোরের অভাব মিটানোর আগে যদি কেউ হাত কাটে তাহলে কিসাসের নিয়ম অনুযায়ী তারও একটা হাত কাটা পড়ে যাবে। আপনি চুরি যে করলো তার ব্যবস্থা করলেন না, হাত কেটে নিলেন। এই ফতুয়ার উপরে ভিত্তি করে হাত কাটা যাবে না, তার অভাব মিটাতে হবে। এরপরেও যদি চুরি করে তাহলে বুঝতে হবে চুরি করা হয়ে গেছে তার স্বভাব, এই জন্য হাত কাটতে হবে। যদি আপনি ব্যবস্থা না করে হাত কাটেন, কিসাসের আইন অনুযায়ী আপনার হাতটাও কাটা পড়বে। কেন? আপনি ব্যবস্থা না করে হাত কাটলেন। যারা ফতুয়া দিচ্ছেন তারা এতিম, অসহায়, গরিব, মিসকিন, যারা হাত পেতে চাইতে পারে না তাদের বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দিয়ে তারপরে ফতুয়া দেওয়া উচিত ছিল। সম্মানিত ভাইরা, ছোট্ট এই হাফেজে কোরআন মনের কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে ঈদের মাঠে যাবে, আর আপনি ফতুয়া দিবেন ঈদের মাঠের মেম্বারে দাঁড়ায়া। আপনার মতো ইমামের পিছনে নামাজ না আদায় করাই শ্রেষ্ঠ। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই। অসহায় বান্দা খোদা, তোমার মদদ চাই। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই। অসহায় বান্দা খোদা, তোমার মদদ চাই। বর্ষে দিও মোদের উপর দয়া ও রহমত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা তোমার অবুঝ বান্দা,
তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, করুণার চাদর দিয়ে ঢেকে পবিত্র মাহে রমজানের চলমান 30তম রোজা পালন অবস্থায় 2026 সালের মাহে রমজানের বিদায় মুহূর্তে জুমা মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। জাগতিক কাজকর্ম থেকে আলাদা করে নিয়ে আল্লাহ তাবারক তাআলা দয়া করে মাহে রমজানের সর্বশেষ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর পছন্দনীয় জায়গা মসজিদুল মোবারকে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু ফি রমাদান ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর সকল ধুলোমলিন অসহায় মানুষের সরদার, সবথেকে কাছের আশ্রয়স্থল আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল বাশার, সৈয়দুল কওনাইন, রহমাতাল লিল আলামিন, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আজ আমরা এমন এক সময়ে মসজিদের মধ্যে এসে বসেছি যেখানে আমাদের জীবনের শ্রেষ্ঠ মেহমান, আমাদের সবথেকে দামি মহামূল্যবান মেহমান 1 বছরের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে পবিত্র মাহে রমজান। আমাদের কাছ থেকে একেবারে বিদায়ের মুহূর্তে আছে। আল্লাহ তাআলা যেন রমজানুল মোবারক পালন আমাদের কবুল করেন। আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যেন হায়াত দারাজ করে আগামী রমজানে পৌঁছে দেন, বলছি আমিন। এই সেই মাস যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। এটি সেই মাস যেই মাসে
জাহান্নামের সকল কার্যক্রম বন্ধ ছিল। রমজান মাস এত সম্মানী, রমজান মাস এত দামি, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে রমজান মাসে আযাব লাঘব করে দিয়েছিলেন। রমজান মাস কত সম্মানী, যে মাসের ইমানদার বান্দাদেরকে যেন ধোঁকায় ফেলতে না পারে, ইমানদার মানুষদেরকে যেন বিপদগ্রস্ত করে ফেলতে না পারে, সেজন্য সবথেকে বড় শয়তান আজাজিলকে করা হয়েছিল। কিন্তু আফসোস, আজ সেই রহমতের মাস আমাদের ছেড়ে চলে যাচ্ছে আগামী 11টি মাসের জন্য। ভাববার বিষয়, আমরা কি রমজানকে যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে কি আমরা রমজান পেয়েছিলাম? আমাদের চোখ কি অশ্রু সিক্ত হয়েছে আল্লাহর ভয়ে? আমাদের হৃদয় কি নরম হয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াতে? তাওবার জন্য আমাদের নফস, আমাদের মন কি পাগলপারা হয়ে গিয়েছিল? আমরা কি রমজানের সম্পূর্ণ হক আদায় করতে পেরেছি, নাকি রমজান মাসের সাথে আমাদের অন্যায় আচরণ হয়েছে, অশোভন আচরণ হয়েছে? এগুলো ভাববার বিষয়। প্রিয় ভাইরা, এ রমজান হয়তো আমাদের জীবনের সর্বশেষ রমজান হয়ে যেতে পারে। মানুষের মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষের হাতে নেই। মৃত্যু আছে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হাতে। তা কখন আসবে আমরা কেউ জানি না। আগামী বছর আমরা এই মাহে রমজান পাবো কি পাবো না, তার ন্যূনতম কোনো গ্যারান্টি আমাদের কারো কাছেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ মাফ হলো না, সে ধ্বংস হয়ে যাক। রমজান মাস যে পেল অথচ তার গুনাহ মাফ হলো না, ওই ব্যক্তির আর বেঁচে থাকার দরকার নাই, সে যেন ধ্বংস হয়ে যায়। রমজান মাসের মতো গুনাহ মাফের মোক্ষম মহাসমুদ্র, রমজানুল মোবারকের মতো ক্ষমার এই মহাপ্লাবনে থেকেও যার গায়ে ক্ষমার চিহ্ন পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যা। আজ রমজান আমাদের কাছে যেন নীরবে বলছে, হে মানুষ, আমি তোমাদের মাঝে অল্প কিছুদিনের মেহমান ছিলাম, তোমাদের জন্য এনেছিলাম রহমত, তোমাদের জন্য এনেছিলাম মাগফিরাত, তোমাদের জন্য এনেছিলাম নাজাত, তোমাদের জন্য আমার এই মাসের মধ্যেই ছিল লাইলাতুল কদর, তোমাদের জন্য আমার মধ্যে ছিল পবিত্র কোরআনুল কারীম। তোমরা কি আমাকে যথাযথভাবে গ্রহণ করেছো? রমজানের নীরব ভাষায় যেন এই কথাগুলো বলতে চায়। প্রিয় ভাই সব, আজ বিদায়ের ক্ষণে আমাদের অন্তরে যেন, আমাদের হৃদয় যেন ক্রন্দন করে ওঠে, যেন আমরা অনুভব করি আমরা এক মহামূল্যবান সম্পদ হারিয়ে ফেলছি। আসুন আমরা সবাই আল্লাহর দরবারে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে আজ দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের রমজানের শুরু থেকে আজকের এবং শাওয়ালের চাঁদ দেখার প্রথম প্রহর পর্যন্ত যে আমলগুলো করব, আল্লাহ পাক যেন আমাদের সে আমলগুলো কবুল করেন এবং আমাদের যাবতীয় সকল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, রমজানুল মোবারকের সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল রমজান মাসের সর্বশেষ 10 দিন। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস পুরোটাই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়ের মেইন সময় যেটা ছিল, সেটা ছিল রমজান মাসের শেষের দিকে। কারণ যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেই প্রতিযোগীর সময় যা পার হয় প্রতিযোগিতার মধ্যে, তার চূড়ান্ত সময় হলো শেষ সময়। চূড়ান্ত সময় কোনটা? শেষ সময়। 300 মাইল
কি বলে 300 মিটার দৌড় প্রতিযোগিতা হচ্ছে। শুরুটা গুরুত্বপূর্ণ, কিন্তু শুরুটার থেকে শেষ সময়টুকুন আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওই সময় যদি 1 সেকেন্ডের অবহেলায় অন্য একজন মানুষ বিজয় হয়ে যাবে আর সে পরাজিত হয়ে যাবে। একটা ভুল পদক্ষেপ তার সফলতা হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি যেমন খেয়ানত করে বেরিয়ে যায়, সফলতা তার হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। রমজান মাসের শেষ সময়টা সফলতার সময় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক আরো বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চাইলেন, পবিত্র কোরআনুল কারীম রমজানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। রমজান মাসের যেই সময়ের মধ্যে কোরআন নাজিল করেছি, সেই সময়টা নির্দিষ্ট করে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। রমজানের শেষ দিবসে, রমজানের শেষের দিকে লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন লাইলাতুল কদর কখন? রমজানুল মুবারকের সর্বশেষ সময়। রমজান মাসে আল্লাহ গুরুত্বপূর্ণ মাস হিসাবে নাজিল করেছেন। এই রমজানুল মুবারকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কিতাব, শ্রেষ্ঠ যে কিতাব, আসমানি যতগুলি কিতাব আমাদের পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের আলো হিসাবে আল্লাহ দান করেছেন, তাওরাত কিতাব দান করেছেন, জাবুর কিতাব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যাদেরকে আল্লাহ নতুন কিতাব দিয়েছেন, যাদেরকে সহিফা দান করেছেন, নতুন শরিয়াত যাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিতাবুল কারীম, কোরআনুল কারীম, আসমানি কিতাবগুলো রোজা রাখার মাধ্যমে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে আল্লাহ দিয়েছেন। এই রমজানুল মুবারকে পবিত্র কোরআনুল কারীম কোন সময় এসেছেন তাও নির্দিষ্ট করে দিয়েছেন, লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতটা কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, উত্তম। সুবহানাল্লাহ। এবং তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, লাইলাতুল কদর যে ব্যক্তি প্রাপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই রাত্রে নাজিল হয় এবং আল্লাহ পাকের ফেরেশতারা তার সাথে মুসাফা পর্যন্ত করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদর পায়, ওই ব্যক্তির সাথে ফেরেশতাদের মুসাফা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সব থেকে রমজান মাসের গুরুত্বপূর্ণ সময় ছিল কোনটুকুন? শেষ দশক। কোন দশক? শেষ দশক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের মুসলমানদের কাছে রমজানের প্রথম দিক যতটা গুরুত্বপূর্ণ মনে হয়, শেষের দিকে এসে সেই গুরুত্ব আমার মনে হয় আর থাকে না।
রমজান মাসে সবচেয়ে বেশি কাজে ব্যস্ত হয়ে পড়ে, সব থেকে বেশি মার্কেট, এরপর নিজস্ব প্রয়োজন মিটাতে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে, রমজানের শেষের দিকে সেই গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের আর আগের মতো করে আনন্দ সহকারে পালন করা সম্ভব হয় না। এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। রমজানের যেই সময়টা বেশি গুরুত্বপূর্ণ সেই সময়টা আমরা এভাবেই হারিয়ে ফেলি। আমার ভাইয়েরা, রমজান মাসের শেষ দশককে বলা হয় নাজাত। মানুষ দীর্ঘ একটা সময় কঠিন সাধনার মধ্য দিয়ে পার করে। রমজানুল মুবারকের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এটা একদিনের জন্য না, 2 দিনের জন্য না, লম্বা একটা সময়, একটা কঠিন সাধনা। রমজানের শেষের দিকে এসে মানুষের কণ্ঠগুলো যেন জড়ো হয়ে যায়, ঠোঁটগুলো শুকিয়ে যায়, জিহবা শুকিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহর কাছে চায়, তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শুকনা কণ্ঠ আর শুকনা ঠোঁটের অবস্থার দিকে তাকিয়ে নাজাতের ভাগে এসে সব বান্দাদেরকে ক্ষমা করে দেয়, কেউ বাকি থাকে না। রমজানের শেষ দশক এত গুরুত্বপূর্ণ, আপনি যখন চান আল্লাহর কাছে, আল্লাহ জানেন লম্বা একটা জার্নি করে আসছে আমার বান্দা, এই সময় তার কণ্ঠ দুর্বল, এ সময় তার শারীরিক দুর্বলতা এসেছে। আল্লাহর কাছে এই দুর্বল হাতগুলো যখন ওঠায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ফিরান না, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রমজানের শেষের মধ্যেই এই নাজাত ছিল, রমজানের শেষের মধ্যেই বরকত নিহিত আছে। রমজানের আজকে শেষ দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাদার বান্দাদেরকে সব থেকে বেশি পরিপূর্ণ আকারে উপহার তুলে দিবেন। রমজানের সর্বশেষ আজকের এই জুমা, আগামীকালকের শাওয়ালের প্রথম প্রহর, প্রথম সকাল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, শেষটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রমজানের একটা মাস সাধনা করার পর রোজাদার বান্দা যখন ঈদের নামাজ পড়ার জন্য মাঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার ফেরেশতারা উত্তর দাও, যদি কোনো কর্মচারী তার কাজগুলো ঠিক মতো আদায় করে মালিকের সামনে উপস্থিত হয়, তাহলে মালিকের কি করা উচিত? ফেরেশতারা বলেন, আল্লাহ, মালিকের উচিত হলো কর্মচারীর সম্পূর্ণ প্রাপ্যটা তার হাদিয়া হিসাবে তুলে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, রমজান মাসের সিয়াম সাধনা করার পর রমজানুল মুবারকের রোজাগুলো আদায় করে আজকের শাওয়ালের প্রথম প্রহরে ঈদের নামাজ আদায় করার জন্য যারা উপস্থিত হয়েছে, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার সম্মানের কসম, আমার বড়ত্বের কসম, আমার ইজ্জতের কসম, আমার কুরসির কসম, তোমরা সাক্ষী থাকো, আমার এই রোজাদার বান্দাদেরকে নিষ্পাপ বেগুনায় মাসুম বানাইয়া তাদেরকে বাড়ি পাঠাইয়া দেব, বেগুনা করে দেব, মাসুম করে দেব। রমজানের এই শেষ উপহার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের এই সাধনাকারীদেরকে শেষের দিকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যেন আমাদের তা নসিব করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, রমজান মাসের এই শেষ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই শেষ সময়টাতে আমরা আরেকটি শেষ সময় পালন করি, সেটা হলো আসছে আগামী এই যে সামনে যে রাত্রটা আসছে, এই রাতকে আমরা বলি চাঁদ রাত। কি বলি? চাঁদ রাত।
বা ঈদের রাত। এই ঈদের রাত এটা সব থেকে দামি স্বাক্ষর করার রাত। সুবহানাল্লাহ। আপনি যেমন একটি দরখাস্ত লিখেছেন, মনোযোগ দিবেন, আপনি যেমন একটি দরখাস্ত লিখেছেন সম্পূর্ণ খুবই সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, কিন্তু শেষের দিকে এসে স্বাক্ষর করলেন না, শেষের দিকে আপনি আপনার স্বাক্ষরটা দিলেন না, তাহলে আপনার এই দরখাস্ত কি গ্রহণ করা হবে? ফেরত পাঠানো হবে? বলবে যে যাও তুমি এটাকে স্বাক্ষর করে নিয়ে এসো, তুমি যে এটা দিলে এটার তো কোনো প্রমাণ নাই। প্রমাণ কি? এটা তোমার নিজের হাতের স্বাক্ষর থাকতে হবে, দস্তখত থাকতে হবে। আমি বলছি না যে রমজান মাসে যারা রোজা পালন করেছেন তাদের রোজা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো যেন এমন রমজানুল মুবারকের শেষ রাত, ঈদের রাত, চাঁদ রাত, আমার দেশের যুবকেরা, আমার দেশের ধনাঢ্য ব্যক্তিদের ছেলেমেয়েরা বাড়ির ছাদের উপরে বক্স লাগাইয়া নানান ধরনের গান বাজনায় লিপ্ত হয়ে যাবে, ঠিক না? নানান ধরনের আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে। মদ পানকারী মনে করবে আজকে মদ খাওয়ার রাত। সিনেমা পাগল যারা তারা মনে করবে আজকে ঈদের রাত, একটু আনন্দ করতেই পারি, সিনেমা লাগাও। আনন্দ প্রিয় মানুষগুলো বলবে আসো আমরা খেলাধুলায় লিপ্ত হয়ে যাই, আজকে আনন্দের রাত, আমরা আনন্দ করব। বাড়িওয়ালা আর অভিভাবক যারা তারাও মনে করবে এক মাস রোজা পালন করার পর আগামীকালকে ঈদ, আজকের এই আনন্দের রাতটা তারা আনন্দ করবে, এটাই স্বাভাবিক, বাধা দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন ঈদের রাত্রে যেই ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দেয়, ওই মানুষগুলো রুহু জীবনে কোনোদিন মৃত্যু বলে ঘোষণা হবে না। রমজান মাসের সর্বশেষ রাত, ঈদের রাত, এই রাত্রিতে আপনি যখন ইবাদতে লিপ্ত হয়ে গেলেন, যেন আপনি আল্লাহকে বলছেন রব্বুল আলামিন পুরো রমজান মাসে আমি এই আমলগুলো করলাম, আয় আল্লাহ রমজানের শেষ রাত্রে, আজকের শাওয়ালের প্রথম রাত, ঈদের রাত, এই রাত্রে আমি তোমার কাছে আমার এই আমলগুলো তুলে ধরলাম। আয় আল্লাহ তাআলা আমি অমুক, আমার এই আমলগুলো তোমার দরবারে গ্রহণ করে নাও, ভুলগুলোকে মাফ করে দাও, আমার আমলগুলোর কারণে আমার জীবনের গুনাহগুলো দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যেন স্বাক্ষরিত একটা আমল বান্দার কাছ থেকে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের রাত ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার অর্থ হলো আমার এই আমলগুলো স্বাক্ষরিত করে আমি আল্লাহর দরবারে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। এটা থেকে আমরা যত দূরে থাকব আমাদের জন্য ক্ষতি হবে। আল্লাহ রব্বুল আলামিন এই সম্মানিত রাত আমাদেরকে দিয়েছেন ঈদের রাত। এই রাত্রিতে আমরা গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনায় লিপ্ত কোনো ক্রমেই হব না। গান বাজনার ভিতরে এই রাত্রে লিপ্ত হবেন? লিপ্ত হবেন? আমার ভাইয়েরা, যার বাড়িতে গান বাজবে সেই অভিভাবক 100% দায়ী হবে। ছেলেরা আমার, মেয়েরা, রোজা রেখেছো, রমজান মাসে তারাবি নামাজ আদায় করেছো, কোরআন খতম করেছো, তাসবিহ করেছো, আজকের এই রাত্রে ইবাদতের মাধ্যমে তোমার সমস্ত ইবাদতের কথা বলে আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা শেষ সময়ের, শেষ আবেদনের সময়। এ সময়টা অশ্লীলতার মধ্যে দিয়ে পার করার কোনো অনুমতি আমার পক্ষ থেকে নাই। সম্মানিত ভাইরা, এ বিষয়টা আমাদের নজর রাখতে হবে। আমার যুবক বন্ধুরা যারা রোজা রেখেছেন পবিত্র মাহে রমজানের, গোটা দেশের যুবকেরা
রোজা পালন করেছেন যারা, তারা যদি উদ্যোগ গ্রহণ করেন রমজানের এই ঈদের রাতকে আমরা অশ্লীলতার রাত বানাবো না, আমরা ইবাদতের রাত বানাবো, তাহলে অশ্লীলতা কিছুটা হলেও কম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, রমজান মাসের আরেকটি বিষয় আমরা আলোচনা করব। সূরা তাওবা 60 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দান, সদকা, ফিতরা এসব বিষয়গুলো নিয়ে কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। রমজান মাসে তোমাদের যে যাকাত, তোমাদের যে ফিতরা, তোমাদের যে দান, তোমাদের যে সাদাকা, এটা কোথায় ব্যয় করবে, কার কাছে দিবে, কাকে পৌঁছবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা রোজাদার বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। আমরা যারা রোজা পালন করলাম, আমরা যারা ফিতরা আদায় করছি, আমরা যারা যাকাত নামক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করছি, এটা এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। ভালো করে কান লাগাবেন। আমরা তো দান করার ক্ষেত্রে অধিকাংশ লোকেরাই এতিমখানা আর লিল্লা বোর্ডিং ছাড়া আর কিছু বোঝে না। যত পারো কোথায়, এতিমখানায় দিয়ে দাও, যত পারো লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দাও। একটা জায়গায় একটা লিল্লা বোর্ডিং, একটা জায়গায় একটা এরিয়ায় একটা মহল্লায় একটা এতিমখানা হওয়া অত্যন্ত ভালো বিষয়। কিন্তু দানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করার জন্য বলেছেন ইমানদার বান্দাদেরকে কোন কোন জায়গায় ব্যয় করবে, কোথায় কোথায় দেবে, এ বিষয়ে তোমাদেরকে নজর রাখতে হবে। সম্মানিত ভাইরা, দুর্ভাগ্যজনক হলেও সত্য একটি বিষয় মনে পড়ল বলে দেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে বড় বড় মুফতি, আমাদের দেশের বড় বড় আলেম, নামধারী, যাদেরকে বাংলাদেশের মানুষেরা এক নামেই চেনে, এমন মানুষ, এমন আলেম আছে না? আহমদুল্লাহ সাহেব চিনেন নাকি চিনেন না? আল্লামা তারেক মনোয়ার চিনেন নাকি চিনেন না? বাবু নগরী চিনেন নাকি চিনেন না? মুফতি আমির হামজা চিনবেন নাকি চিনেন না? এরকম নাম করা যারা, ডক্টর কি বলে, মিজানুর রহমান আজহারি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এমন শ্রেণীর হাই প্রোফাইল মাওলানা যারা, আলেম যারা, তারা আজ ফতুয়া দিচ্ছে তারাবি নামাজ পড়ায় হাদিয়া নেওয়া জায়েজ নাই। এই ফতুয়া যারা দিচ্ছে, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ছোট্ট ছেলেটি তীক্ষ্ণ মেধা সম্পন্ন হাফেজে কোরআন, নামাজ পড়িয়েছে মসজিদে, মাদ্রাসার মুহতামিম ফতুয়া দিয়ে দিয়েছে কমিটিকে, আমার যেই ছেলেরা নামাজ পড়িয়েছে তাদের জন্য আলাদা কোনো হাদিয়ার ব্যবস্থা করবেন না। হাফেজে কোরআন নামাজ পড়ালো, 27শে রমজান তারাবি শেষ হলো, তারাবি শেষ হওয়ার পর ফজরের নামাজের পরে যখন তিনি বিদায় নেবেন, তাকে 500 টাকার একটা নোট ধরিয়ে বলল, এইটা দিয়ে ভাড়া দিয়ে তুমি চলে যাও, তোমার হুজুর হাদিয়া দিতে নিষেধ করেছে, এটা নাকি হাদিসে নাই। সম্মানিত ভাইরা, ছেলেটি বাড়িতে চলে আসলো, এতিম বাচ্চা, বাবা নাই,
হাফেজে কোরআন। বাড়িতে যখন এসেছে মা অস্থির হয়ে পড়েছে, আমি আমার সন্তানের মুখে হাসি ফোটাবো কি করে? মা কারো কাছে ফিতরা চান নাই, যাকাতের টাকা চান নাই, এই জন্য যে আমার সন্তান একটি হাফেজে কোরআন। ওর মা হয়ে আমি যদি মানুষের কাছে হাত পেতে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত হই, তাহলে আমার ছেলের সম্মান নষ্ট হবে। আল্লাহু আকবার। প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা তার সন্তান একটা পর্যায়ে পৌঁছে গেলে সন্তান যেন সম্মানের দিক থেকে খাটো হয়ে না যায়, এ ব্যাপারে বাবা আর মা একটু চিন্তা ভাবনা করে চলে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একজন বাবা, একজন সন্তান বড় হয়ে গেছে, ডাক্তার হয়ে পড়েছে, এই সন্তানের বাবা যত কষ্টেই থাক মানুষের কাছে হাত পাতে না। যদি জিজ্ঞেস করেন আপনি তো কিছু বলতে পারেন, চাইতে পারেন আমাদের কাছে, সে বলবে আমি চাইতে লজ্জা লাগে আমার, এই জন্য লোকে কি বলবে, তোমার ছেলে এত বড় চাকরি করে, তোমার ছেলে অমুক তমক হয়ে গেছে, তার বাবা হয়ে তুমি হাত পাতো, তোমার শরম করে না? সন্তানের সম্মানের দিক খেয়াল করে মা কারো কাছে হাত পাততে পারে নাই, কিন্তু 27-এর সকালে ছেলেটি যখন বাড়িতে আসলো, তার কাছে কোনো টাকা নাই, ঈদের জামা কাপড় কেনা, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা অস্থির হয়ে গেল, হয়রান হয়ে গেল। কোনো একজন ভাই তার এই খবর জানার পর ঈদের মার্কেট, ঈদের বাজার আর কিছু নগদ অর্থ নিয়ে তার বাড়ি পৌঁছে গেল। পুরো বিষয়টি জানার পর মাদ্রাসার মোহতামিম সাহেবকে প্রশ্ন করছেন, আপনি কেন এই ফতোয়া দিয়েছেন? তিনি বলছেন, দালিলিক প্রমাণ দিয়ে বলছেন এটা হাদিসে আছে, এটা করা যাবে না, এই জন্য আমি এটা বলেছি। এক একজন আলেম এক এক রকমের কথা বলেছেন, সেই ফতোয়াগুলো সেই আপনার কি বলে চার্টগুলো দেখিয়ে বলছে, এই জন্য আমি বলেছি এটা নেওয়া যাবে না। তখন তিনি বলছেন, আপনি যে ফতোয়া দিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দান তাদেরকে করবে যারা আত্মসম্মানের কারণে হাত পেতে চাইতে পারে না। এই হাফেজে কোরআনের মা তার সন্তানের সম্মান নষ্ট হবে বলে কারো কাছে গেল না, চাইল না, আর আপনি ফতুয়ার গেরাকলে তাকে ফেলে কষ্টের মধ্যে ফেলে দিলেন। এর জবাব কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। বাংলাদেশের যে সকল আলেম, যত বড় আলেম হোক, এই ধরনের ন্যাংরা খোলা মার্কা ফতুয়া যারা দেয়, তারা সমাজের জন্য বোঝা। খোঁজ নিয়ে দেখবেন যারা ফতুয়াবাজি করে তাদের ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, শেয়ার মার্কেটে তাদের ব্যবসা আছে, হাজার বিঘা জমিনের মালিক হয়ে গেছে, সরকারের সাথে আতাত করে লক্ষ কোটি টাকার মালিক। ফতুয়া দেন গরিবের উপরে, হক বিনষ্টকারী মার্কা ফতুয়া। এই ফতুয়া যারা দেয় তাদেরকে আমি মাওলানা ইসলামউদ্দিন জিহাদি অন্তর থেকে সমস্ত ঘৃণা একত্রিত করে ধিক্কার জানাই। চুরি করলে হাত কেটে দাও, বিধানকার? বলেন বিধানকার? চুরি করলেই হাত কাটতে হবে, নিয়মটা কি এমন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চুরি করলে যদি হাত কেটে দাও, তাহলে তার আগে, হাত কাটার আগে এই লোকটা যেন চুরি না করে সেই জন্য তার ব্যবস্থা করতে হবে। যদি সে অভাবের তাড়নায় চুরি করে, তাহলে তার অভাব মিটিয়ে দেওয়ার দায়িত্ব পুরো সমাজের উপরে ফরজ। সে যেন চুরি করতে না যায়। কেন চুরি করেছে তার অবস্থা খতিয়ে দেখবে এবং তার ব্যবস্থা করবে। এরপরে যদি স্বভাবের কারণে চুরি করে, তাহলে তার হাতের কবজি কেটে দেবে। এই বিধান কার? আল্লাহ। এখন আপনি মোবাইল চোররে জনমের মতো পিটায়া মেরে ফেললে, আর আমার দেশের হাজার কোটি টাকার চোর যারা, তাদেরকে স্যালুট দিতে থাকলেন। আপনার মতো মানুষ এ সমাজের জন্য সত্যিই বোঝা। আপনি চোরও চেনেন না, আপনি সাধু বোঝেন না। সম্মানিত ভাইরা, চোরের অভাব মিটানোর আগে যদি কেউ হাত কাটে,
তাহলে কিসাসের নিয়ম অনুযায়ী তারও একটা হাত কাটা পড়ে যাবে। আপনি চুরি যে করলো তার ব্যবস্থা করলেন না, হাত কেটে নিলেন। এই ফতুয়ার উপরে ভিত্তি করে হাত কাটা যাবে না, তার অভাব মিটাতে হবে। এরপরেও যদি চুরি করে তাহলে বুঝতে হবে চুরি করা হয়ে গেছে তার স্বভাব, এই জন্য হাত কাটতে হবে। যদি আপনি ব্যবস্থা না করে হাত কাটেন, কিসাসের আইন অনুযায়ী আপনার হাতটাও কাটা পড়বে। কেন? আপনি ব্যবস্থা না করে হাত কাটলেন। যারা ফতুয়া দিচ্ছেন তারা এতিম, অসহায়, গরিব, মিসকিন, যারা হাত পেতে চাইতে পারে না তাদের বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দিয়ে তারপরে ফতুয়া দেওয়া উচিত ছিল। সম্মানিত ভাইরা, ছোট্ট এই হাফেজে কোরআন মনের কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে ঈদের মাঠে যাবে, আর আপনি ফতুয়া দিবেন ঈদের মাঠের মেম্বারে দাঁড়ায়া। আপনার মতো ইমামের পিছনে নামাজ না আদায় করাই শ্রেষ্ঠ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপলব্ধি করার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। কোথায় দান করবেন? আপনার ফিতরার টাকা, আপনার যাকাতের টাকা কোথায় আপনি দান করবেন? ফারিদাতাম মিনাল্লাহ, নির্দেশ দিচ্ছেন মহান রব্বুল আলামিন। এক নাম্বার দান করবে ফকির। এই সমাজে ফকির তারা যেই মানুষগুলোর সম্বল আছে একেবারে নিঃস্ব না, বাড়ি আছে, ঘর আছে, চাকরি আছে, কিন্তু ঘটনা চক্রে তাদের হাতের অবস্থা এমন হয়ে গেছে, ব্যবসাও ছিল কিন্তু এখন আর ব্যবসা নাই, চাকরি ছিল এখন আর চাকরি নাই, বাড়িও আছে, ঘর আছে, থাকার জায়গা আছে, এমন মানুষ অসহায় হয়ে পড়েছে। এই মানুষটা হাত পেতে চাইতেও পারে, নাও চাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ওই যাকাতের টাকার, ফিতরার টাকার প্রকৃত হকদার হলো এমন ফকির মানুষ। বিধানকার যেই ব্যক্তির ঘর বাড়ি আছে কিন্তু কঠিন জীবন যাপন করছে, কেউ মানুষের কাছে হাত পেতে চাইতে পারে, আবার কেউ চাইতে পারে না, এমন ফকিরদেরকে যাকাতের টাকা পৌঁছে দিয়ে তাদের কষ্ট লাঘব করে দাও। এ বিধানকার। এমন ফকির যিনি চাইতে পারছেন না হাত পেতে। আমি যতটুকু চলাফেরার মধ্যে খোঁজ খবর পাই, অনেক ধনাঢ্য ব্যক্তিও অনেক সময় অভাবের মধ্যে পড়ে। কি বলেন? ব্যবসায়িক মানুষ অভাবের মধ্যে পড়ে নাকি পড়ে না? পড়ে যায়। এরকম ধনাঢ্য ব্যক্তি যদি কঠিন অভাবের মধ্যে পড়ে যায়, মানুষের কাছে হাত পেতে চাইতে পারবে? উচিত হবে সমাজের আরেকজন ধনাঢ্য ব্যক্তি, তার কাছে যাকাতের টাকা এসেছে 50 লাখ, 10 লাখ, 5 লাখ টাকা যাকাত হয়েছে, হতে পারে সেখান থেকে 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে প্যাকেটিং করে রাতের বেলা অথবা দিনের আলোতে একাকিনী অথবা দলবদ্ধভাবে শুভেচ্ছা জানিয়ে তার হাতে উপহার হিসাবে তুলে দেওয়া যায়। এই বিধান দিচ্ছেন কে? আল্লাহ। তাকে দাও, ফকিরকে দাও, যারা আছে কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়েছে, এখন আর মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না, এমন ফকিরকে দান কর। আর 2 নাম্বার দান করবে ওয়াল মাসাকিন। যেই ব্যক্তির ঘর বাড়ি নাই, অসহায় হয়ে পড়েছে, এমন অসহায় থাকার জায়গাটুকুন পর্যন্ত নাই, সরকারি খাস জমির উপরে বসবাস করে,
মাঠে কোনো জায়গা নাই, বাড়ি তোলার মতো কোনো জায়গা নাই। এমন মানুষকে যদি সমাজের সব যাকাত দেনেওয়ালারা, ফিতরা দেওয়ার লোকেরা এক জায়গায় করে যদি তাকে সাহায্য করে, তাহলে দেখবেন এই মানুষটা তার নিজের জায়গা কিনে নিজের মতো করে একটা বাড়ি করবে। আগামী বছরে এই মিসকিন আর যাকাতের জন্য কারোর শরণাপন্ন হবে না। এই ব্যালেন্স শিখাচ্ছেন কে? আল্লাহ। আমরা কত আহাম্মক, আমরা কত বোকা, আমাদের বড় বড় অঙ্ক চলে যায় কোথায়? এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে। এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে আপনি খোঁজ নিয়ে দেখেন, এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের দায়িত্বে যারা আছে তারা এই টাকা ব্যবসায় খাটিয়ে 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। চোখের সামনে একজন ফকির অসহায়, তার কাফনের কাপড় কিনার টাকা নাই। আমরা তো দান করি এমন ভাবে। একজন অসহায় মানুষ আপনার কাছে চাইলো, স্যার আমার বাড়িতে খাবার নাই, কিছু টাকা আমাকে দান করেন। আপনি গাড়িতে উঠলেন, দামি গাড়ির গ্লাসটা লাগিয়ে দিয়ে ধমক দিয়ে তাকে সরাইয়া দিলেন। এরপর যখন আপনি বাড়িতে ফিরছেন, সেমন সময় দেখতে পেলেন লোকটা বাইপেলের মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা লোকটা কোনো কারণে অঘটনে মারা গেছে। এই ঈদে কিছু মানুষ বাড়িতে যাওয়ার সময় লঞ্চের আঘাতে মারা গেল, লঞ্চ ডুবি হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট, কত কিছু হচ্ছে। আমার ভাইয়েরা, এমন আচানকভাবে লোকটা মারা গেল, তাকে বাড়ি পৌঁছানোর জন্য টাকা লাগবে। কয়েকজন সহৃদয়বান ব্যক্তি মনে মনে ভাবলো, লোকটাকে, মৃত মানুষটাকে গোসল করায়া তারে বাড়ি পাঠায়া দেওয়া দরকার। এই জন্য লোকদের কাছে বলছে, ভাই 100 টাকা দেন, 200 টাকা দেন, যিনি যা পারেন দেন, তারে বাড়ি পাঠাই। এই লোকটা যখন ফিরে আসছে তখন দেখে লোকটা মারা গেছে। 500 টাকার একটা চকচকা নোট বের করে লাশের উপরে ছুঁড়ে মেরে দিল। যা, এই 500 টাকা আমার থেকে নিয়ে যা, তাকে গোসল করায়া কাফন পরায়া বাড়িতে পাঠা। এর চাইতে মানবতার নিকৃষ্টতম কাজ আর কি হতে পারে? টাকা দরকার ছিল মৃত অবস্থায় নাকি জীবিত অবস্থায়? টাকা দরকার ছিল মৃত অবস্থায় না জীবিত অবস্থায়? জীবিত অবস্থায় টাকা দরকার ছিল। সেই সময় আপনার কাছে চেয়ে পাই নাই, লোকটা এখন মারা গেছে, 500 টাকার নোট আপনি লাশের উপরে ছুঁড়ে মারেন। এর চাইতে নিকৃষ্টতম মানবতার উপহার আর কিচ্ছু হতে পারে না। এজন্য সম্পদশালীদেরকে আল্লাহ শেখাচ্ছেন, এই সম্পদশালীরা যখন ব্যালেন্স করে যাকাত দেয় না, ব্যালেন্স করে যখন ফিতরা দেয় না, তখন সমাজের বৈষম্য থেকেই যায়। তাদের ইচ্ছে হলো আমরা সারা জীবন যাকাত দেব আর তোরা সারা জীবন যাকাত নিয়ে যাবি, স্বাবলম্বী হতে পারবা, এমন দান আমরা করে তোমাদেরকে ধনী বানাবো। ওই রকমের বোকা আমরা না, কারণ আমরা আবু জেহেল, ওতবা, সাইবা, আবু লাহাবের মতো, কারুনের মতো ধনী। মূসা আলাইহিস সালাম যাকাত চেয়েছিলেন ভাই কারুনের কাছে। কথা শুনতেছেন? কোরআনে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম যাকাত চেয়েছিলেন ভাই কারুনের কাছে। মূসা আলাইহিস সালামের ভাই হারুন, মূসা আলাইহিস সালামের ভাই হারুন না, মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার আরেকজন ভাই নাম কারুন। কারুনও ছিল মূসা আলাইহিস সালামের ভাই। কারুনকে আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন, অনেক, অজস্র সম্পদ। মূসা আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমার এই সম্পদের যাকাত যদি তুমি বের করে তা আদায় না করো, তাহলে আল্লাহর এমন একটা গজব আসবে যেই গজবে তোমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। কারণ তো ভালো করেই জানে এ তো আল্লাহর নবী, আল্লাহর নবী যা বলে তা হয়। সুতরাং নবী যদি বলে যে আমি ধ্বংস হয়ে যাব, তা থেকে আমার বাঁচার জন্য একটা পথ খোঁজা দরকার। তখন বলছে, মূসা তুমি তো আমার ভাই, আল্লাহর পয়গম্বর, আমি তো এই যাকাতের হিসাব কেমনে করতে হয় সব বুঝি না, তো তুমি আমাকে একটা হিসাব বলে দিও, আমি সেই হিসেব অনুযায়ী যাকাত দিয়ে দেব। কারণকে যাকাতের হিসাব চাইল মূসা আলাইহিস সালামের কাছে। কারণ
মূসা আলাইহিস সালাম শুধু পশু সম্পদের উপরে হিসেব করে বললেন, আপনাকে 40,000 পশু জাকাত দিতে হবে। 40,000 পশু জাকাত দিতে হবে। এই কথা শোনার পর বড়লোক মানুষ কারণ বলছে, ধান্দা করার জায়গা পাও না। কথা শুনতেছেন? জাকাতের হিসাব চাইল মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার জাকাত হবে শুধুমাত্র এই চারণভূমিতে যে পশু বসবাস করে, পশু সম্পদ যেটা আছে, আপনার ছাগল, আপনার গরু, আপনার উট, আপনার ভেড়া, আপনার দুম্বা, এই সবগুলোর উপরে আমি হিসাব করে দেখেছি 40,000 প্রাণী আপনাকে জাকাত দিতে হবে। এই 40,000 প্রাণী কি কম? বলেন কত বড়? তাহলে কারণের সম্পদ ছিল কত? অজস্র সম্পদের মালিক। 40,000 প্রাণীর জাকাতের কথা শোনার পরে কারণ বলছে, ধান্দা করার জায়গা পাও না, ইসলামের নাম ভাঙায় আর কত খাবা? এখন বলেন, এই কারণ মার্কা বড়লোক আমাদের সমাজে আছে না নাই? 2-4 জন? কোটি কোটি বড়লোক আছে যাদেরকে আপনি জাকাতের হিসাব দিবেন, ওই ব্যক্তি জাকাতের হিসাব শোনার পরে এই কথাই বলবে, ইসলামের নামে ধান্দাবাজি করার জায়গা আর পাও নাই, আমি কিন্তু অত বোকা নই। এজন্য এত টাকা জাকাত। আমি বারবার বলেছি, এই উত্তর গাজীর চটে যত বড়লোক আছে, সব বড়লোকের জাকাতের টাকা বের করে সুষম বন্টন যদি করা হয়, আগামী 1-2 বছরের ভিতরে কোনো জাকাত গ্রহণ করার মানুষ আপনি খুঁজে পাবেন না, গ্যারান্টি দেওয়া যায়। কত কত মানুষের সম্পদ আছে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত তার জাকাত আসে। শুধুমাত্র স্বর্ণ অলংকার ঘরের মধ্যে যা আছে তারই জাকাত আছে 10-15 লাখ টাকা চলে আসে। সে কি করে? 2-4-10-5 লাখ টাকা দিয়া কিছু শাড়ি, কিছু লুঙ্গি, কিছু গামছা, কিছু তেনা, বুঝছেন তো? তেনা মানে যেই তেনা, এমন তেনা, তেনা বলে আমাদের গ্রাম্য ভাষায় তেনা, বুঝছেন? তেনা তেনা এমন কাপড়, যেই কাপড় পরলে বর্ডার সব দেখা যায়, এই রকমের কাপড়। আমার বাড়ি কুমারখালী, ওখানে বড় বড় টেক্সটাইল মিলস আছে। আপনারা জানেন কুমারখালীর নাম করা বেডশিট, চাদর, লুঙ্গি, গামছা। আমি নিজের চোখে দাঁড়ায়া দেখেছি ফ্যাক্টরির মালিকের কাছে ধনাঢ্য ব্যক্তি চিঠি লিখেছে, আমার জাকাতের লুঙ্গি চায় 1000 পিস। উল্লেখ করা কিসের লুঙ্গি? জাকাতের লুঙ্গি। তার মানে সেখানে সুতা থাকবে কম, 2-1 বার ধোয়ার পরে ওই লুঙ্গি আর এ পাশ ও পাশ সব দেখা যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই রকমের কারণ মার্কা ধনী আছে না নাই? ওই ব্যক্তি জাকাতের সম্পদ ব্যয় না করে, সুষম বন্টন না করে হাজার হাজার টাকা দিচ্ছে এতিমখানায়, আর জান্নাতের স্বপ্ন দেখছে। ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাওয়া? গরিব মানুষ কিয়ামতের ময়দানে তোমার বাড়ির পাশের দুস্থ লোকটি আল্লাহর দরবারে দাঁড়িয়ে এই কথাই বলবে, রব, তাকে সম্পদ দিয়েছিলে কিন্তু সে আমাকে কখনো চোখে দেখে নাই। আমার ভাইরা, আপনার সম্পদ মাত্র 30% ব্যবহার করতে পারেন আপনি। আপনার নিজের জন্য যা খান, নিজের জন্য যা পরেন, যা ব্যবহার করেন, মাত্র হিসাব করলে 30% ব্যবহার করতে পারেন। 70% আপনার ব্যাংকে আর ব্যবসা বাণিজ্যে থেকে যায়। আপনার এই সম্পদ মৃত্যুর পরে যে সন্তানদের কাছে রেখে গেলেন, ওই সন্তান সম্পদ ব্যয় করা তো দূরের কথা, বছরে একটা দিনের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এতটুকুন দোয়া করার সময়ও তার হাতে থাকে না। আপনি যে সম্পদ রেখে গেলেন, এই সম্পদ থেকে ব্যয় না করে চলে গেলেন, এইটা দুনিয়ার কাজে ব্যবহার হয়ে যাবে। আমরা যা ব্যবহার করেন,
এটা বোঝানোর জন্য বলছি। যতগুলো অপশন আছে তা কি সব ব্যবহার করেন? ব্যবহার করতে পারেনও না। এখন ব্যবহার করবেন শুধুমাত্র ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর টিকটক, এই সব জাতীয় কিছু, ইউটিউব ব্যবহার করতে পারবেন। তার ভিতরে অধিকাংশ অপশন অকেজো থেকে যায়, যেগুলো আপনি কোনোদিন টাচও করেন নাই। আপনার যত সম্পদ শুধুমাত্র 30% ব্যবহার করতে পেরেছেন, 70% থেকে গেল। এইখান থেকে আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি দান করা যেত, তাহলে গরিব মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার জন্য প্রার্থনা করত। দুনিয়ার রেখে যাওয়া সন্তান, ছেলে আর মেয়ে, কেউ যদি আপনার কথা স্মরণ না করে, তারপরেও হাজার হাজার সন্তান আপনার অর্থে বড় হয়েছে, হাজার হাজার সন্তান আপনার টাকা পয়সা খেয়ে মানুষ হয়েছে, এই মানুষগুলো আপনার নামটা শোনার পরে সন্তানের মতো চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করে দেবে। এজন্য আমি বলি, একটা কথা বলি যে ভাই, পৃথিবীতে খাবারের লোক দেওয়ার লোক আছে, কিন্তু দোয়া করার লোকের খুব অভাব। এইখানে আপনি হিসাব করে দেখেন, কোন ধনাঢ্য ব্যক্তি যদি মারা যায়, তার বাবার দোয়া অনুষ্ঠানগুলো যেভাবে করে আমি দেখেছি, এই এলাকায় যেভাবে করে, ধনাঢ্য ব্যক্তিদের দাওয়াতের ভিড় পড়ে যায়, গরিব মানুষগুলো বাদ পড়ে। সে তাকে প্রশ্ন করলে বলবে, হুজুর সামাজিকতা তো একটা ব্যাপার আছে, এটা মেনটেন করতে হলে মানুষ মারা গেছে, তার কুলখানি করবে, তার খাওয়াবে, দোয়া অনুষ্ঠান করবে। এই খাবারটাও ছিল ফকির আর মিসকিনের খাবার, সেইখানে বড়লোক মানুষ গিয়ে খাচ্ছে জনমের মতো। যিনি জাওয়াত করছে তারও লজ্জা নাই, আর যে খাচ্ছে তারও লজ্জা নাই। যদি তার হাতে দেওয়া হতো এটা ফকিরের খাবার, নিয়ে যান, তাহলে কিন্তু সে নিত না। যদি বলা হতো এটা জাকাতের খাবার, এই এক প্যাকেট জাকাতের খাবার আপনাকে দিলাম, নিয়ে যান, কোনো বড় লোক কিন্তু জাকাতের খাবার উল্লেখ করলে সেটা আর খাবে না। কিন্তু উল্লেখ না করে মিসকিনের খাবার নির্লজ্জতার সাথে খাচ্ছে। এজন্য ধনাঢ্য ব্যক্তিদেরকে বলবো, কোন ধনী মানুষ তার বাবার দোয়া অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়, আপনি বলবেন, দোয়া করবেন, যাবেন, খাবার না খেয়ে বাড়িতে চলে আসবেন। শিক্ষা দেওয়া দরকার, এটা মিসকিনের খাবার, আমার দরকার নাই, আমার খাবারটা মিসকিনের হাতে তুলে দাও। এজন্য ভাই কিছু ব্যালেন্স আমাদের করা দরকার। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন ফকিরকে দান করো, মিসকিনকে দিয়া দাও, অসহায় মানুষকে দিয়া দাও। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। আব্দুল্লাহ বিন মুবারক হজে যাওয়ার জন্য কিছু পয়সা জোগাড় করেছেন, হজে চলে যাবেন। এমন সময় হজে যাওয়ার কিছু আগ মুহূর্তে তার সন্তান তার চোখের সামনে গিয়ে কাঁদছে। এবার বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ বিন মুবারকের সন্তানটা বলছে, বাবা পাশের বাড়িতে গোশত রান্না হচ্ছে। কথা শুনতেছেন? পাশের বাড়িতে গোশত রান্না হচ্ছে, আমি গিয়েছিলাম, শুধুমাত্র এক টুকরা চেয়েছি, আমাকে দেয় নাই, অপমান করে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। অবস্থাটা হলো এমন, যেমন আমি মাওলানা আসলামউদ্দিন জিহাদি, এখানে আমাকে সবাই চিনেন। আমার সন্তান যদি কারো বাড়ির পাশে গিয়ে বসে, তাহলে লোকেরা আমার সম্মানে হলেও তাকে বসতে দেবে, খাইতে দেবে। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক সবাই তাকে চেনে, জবরদস্ত আলেম। ওলামায়ে কেরাম বলেন, আকাশের লক্ষ কোটি কোটি তারকার ভিতরে একটা চাঁদ যেমন দেখা যায়, এই সময়ের হাজার কোটি আলেম ওলামার ভিতরে আব্দুল্লাহ বিন মুবারক হলো চাঁদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে সবাই চিনে। লোকটা তখন তাকে বিদায় করে দিয়েছে। ছেলে বলছে, বাবা আমাকে বের করে দিয়েছে, এক টুকরা গোশত দেই নাই। আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের হাতটা ধরে লোকটার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, ভাইজান এটা যে আমার সন্তান, আপনি কি চিনেন নাই? বলে, হ্যাঁ চিনেছি।
বাড়িতে গোশত রান্না হচ্ছে, ছোট্ট মানুষ একটু চেয়েছিল এক টুকরা গোশত আপনি হাতে দিয়ে খুশি করে দিতে পারতেন, তাকে ধাক্কা দিয়ে বের করার কোনো প্রয়োজন ছিল না। লোকটা এবার বলল, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, কি কোন জায়গায় আপনাকে বসতে দেব, কিভাবে আপনাকে আপ্যায়ন করব জানি না, একটু বসেন, আপনার সাথে আমার দুটো কথা আছে। গরিব লোকটা বলল, হুজুর আমার বাড়িতে কোনো খাবার নাই, আজ 3-4 দিন পর্যন্ত আমার সন্তানগুলো খাবারের জন্য অস্থির হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, আমি ঠিক মতো কাজও পাই নাই, জোগাড় করতে পারি নাই। বাবা হয়ে সন্তানের এই অবস্থা সহ্য করতে না পেরে ঘুরতে ঘুরতে যখন বাড়ির দিকে আসতেছিলাম, দেখলাম অ্যাক্সিডেন্ট করে কোনো একটা গরু মরে গেছে। ওই মরা গরুর থেকে আমি অল্প কিছু গোশত চোরের মতো করে গোপনে কেটে এনে ওইটা রান্না করতে দিয়েছি আমার স্ত্রীকে, যেন সন্তানদেরকে খাওয়াতে পারে। হুজুর একটা ফতুয়া দেন না, মরা গরুর গোশত খাওয়া কি আপনার সন্তানের জন্য জায়েজ হবে? মরা গরুর গোশতটা যদি আপনার সন্তানের জন্য জায়েজ হয়, আমি আমার প্লেট ভর্তি করে আপনাকে আর আপনার সন্তানকে খাওয়াবো। আব্দুল্লাহ বিন মোবারক থমকে গেলেন, পা দুটো যেন অবশ হয়ে গেছে, উঠতে চাই না। আল্লাহর বান্দা তাকে ডাক দিয়ে বলছে, আমার প্রিয় ভাই, আমার বাড়ির পাশে এত কাছে তোমার বাড়ি, তোমার খবর নেওয়া আমার ইমানের দায়িত্ব ছিল, আমার সম্পদ ছিল, কিন্তু আমি তোমার খবরটা নিতে পারি নাই। তোমার এই দুরবস্থার কথা আমার কান পর্যন্ত যায় নাই। আল্লাহর বান্দা তুমি আমার সাথে আসো, আমি হজে যাব, নফল হজ নিয়াত করেছিলাম, এই টাকা হজের জন্য যাতায়াতের জন্য ব্যয় করব। আমি যে টাকাগুলো জমায়ে করেছিলাম এই টাকাগুলো তোমাকে উপহার হিসাবে দিয়ে দিলাম, তুমি তোমার প্রয়োজন মিটাও, কাজকর্ম করো আর সংসার চালাও। রাতের বেলা আব্দুল্লাহ বিন মোবারক ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখতে পেলেন, তাকে জানিয়ে দিয়ে বলা হচ্ছে, আব্দুল্লাহ আজকে যেই কাজ তুমি করেছো আরশের মালিক খুশি হয়ে গেছে, শুধুমাত্র তোমার ইবাদত নয়, তোমার হজ নয়, তোমার কারণে যত ওমরা পালনকারী এই বছরের জন্য নিয়াত করেছিল প্রত্যেকের ওমরা হজগুলোকে আল্লাহ তোমার ওসিলায় কবুল করে নিয়েছে। গরিবকে দান করার ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। আর আমরা লিল্লা বোর্ডিং আর এতিমখানা ছাড়া, লিল্লা বোর্ডিং এর নামে শত শত বিঘা জমিন আছে, লিল্লা বোর্ডিং এর নামে বিল্ডিং আছে, মার্কেট আছে, এগুলো চোখে দেখার পরেও দান করেন, আপনি কি বোকা? শেয়ারে তারা ব্যবসা করে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলেন, মিসকিনকে দান করো। 3 নাম্বার দান করবে তাদেরকে যারা দান করার কাজে নিযুক্ত হবে, যাদেরকে তুমি নিয়োগ করলে আজকের দিনের জন্য, বললে ভাই আমার এই 5 লাখ টাকা অমুক অমুক গরিব মানুষদেরকে লিস্ট করে এই পরিমাণ করে তার কাছে পৌঁছে দেবে, এই কাজটা যাকে দিয়ে করাবেন ওই জাকাতের অংশ থেকে তাকে আপনি দান করতে পারবেন প্রাপ্য হিসাবে। আল্লাহ রব্বুল আলামিন এই অর্ডার আপনাকে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন 4 নাম্বার দানের খাত বলছেন, যাদের মন জয় করা প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। আপনি বাড়ির মালিক, আপনার বাসায় একজন হিন্দু মহিলা, হিন্দু ফ্যামিলি বসবাস করে, কিন্তু অভাবে পড়ে গেছে, আপনি জাকাতের কিছু টাকা এক জায়গায় করে তাকে ডেকে উপহার হিসাবে তার হাতে তুলে দেন। জাকাতের টাকা বলার দরকার নাই, তার হাতে যদি উঠায়া দেন আপনি মুসলিম, আপনার উপরে তার হৃদয়টা খুশি হয়ে যাবে। এই সৌন্দর্য বৃদ্ধির জন্য অসহায় বেধর্মী মানুষ, তারপরেও দান করার বিধান দিচ্ছেন কে? শিষ্টাচার আল্লাহ শিখাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি তো শুধু এতিমখানা লিল্লা বোর্ডিং ছাড়া চোখে দেখেন না। আল্লাহ বলছে আপনার বাড়ির পাশে অফির রিকাব একজন বেধর্মী মানুষও যদি অসহায় হয় তাকে সাহায্য করেন, তার কাছে এই টাকা পৌঁছে দেন, ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনার উপরে সে খুশি হবে।
এবং সে সারা জীবন বলবে ইসলাম এবং মুসলিম উভয় অত্যন্ত সুন্দর, আমার বিপদের দিনে তারাই আমার পাশে ছিল। সুবহানাল্লাহ পড়ে। আমি একবার এক হিন্দু ভাইকে রক্ত দিয়েছিলাম, তার ফ্যামিলির একজন। আমি তো অনেক রক্ত দিয়েছি, প্রায় 36 থেকে 38 ব্যাগ সম্ভবত আমার শরীর থেকে রক্ত দান করেছি। এখন হঠাৎ করে একজন মানে হিন্দু লোক, সে পাইচারি করছে, বারবার পাইচারি করছে। আমাদের এখানে ছিল আজমল ভাই, চিনতেন আজমল ভাই? আজমল ভাই এসে বলল যে ভাই, ওনার ফ্যামিলিতে এক ব্যাগ ও পজিটিভ রক্ত দরকার, কিন্তু এই মুহূর্তে রক্ত দেওয়ার মতো কাউকে পাচ্ছি না। আমি বললাম আমি প্রস্তুত আছি, আমাকে নিয়ে চলেন। সাভার এনাম মেডিকেলে গিয়ে আমি রক্ত দিলাম, রক্ত দিয়ে আমি চলে এসেছিলাম। আর তাদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমি পরবর্তীতে শুনতে পেরেছি ওই ফ্যামিলির ভিতরে আমার নামটা আপনাদের থেকেও বেশি মুখস্থ আছে। তাদের আসলাম উদ্দিন জিহাদি বললে ওই লোকটার চোখের সামনে আমার ওই ফ্যামিলিতে আমার ওয়াজ চলে, হিন্দু মানুষ, তার মোবাইলে আমার ওয়াজ আছে, তার মোবাইলে আমার ভিডিও চলে। মাঝে মাঝে ফোন দেয়, বলে হুজুর আপনাকে এক নজর দেখতে চায়। আমি দাওয়াত করেছি, চলে আসবেন বাইতুল হামিদ আলিয়া মাদ্রাসা জামে মসজিদ আশুলিয়া সাভার, এখানে বাইপাল থেকে নেমে চলে আসবেন, আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আপনি যদি দান করেন কোনো হিন্দু মানুষকে, আপনি রক্ত দিয়ে বাঁচান, সহযোগিতা করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, ওই বেধর্মী মানুষটা আপনার উপরে খুশি হয়ে যাবে, সারা জীবন বলবে আমি যেই মুসলমানের বাড়িতে ভাড়া থাকতাম ওই লোকটা এত ভালো, ইসলাম হুজুর মানুষ, হাজী সাহেব মানুষ, তার কাছ থেকে আমি এই সাহায্য পেয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুমা ফির রিকাব, যদি তাদের মন জয় করার উদ্দেশ্যে দান করবেন, তাদেরকে দিয়ে দিবেন। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাছাড়া কোনো ব্যক্তি যদি চুক্তিভিত্তিক গোলাম হয়ে যায়, তাকে ছাড়ানোর জন্য দান করবেন। 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঋণগ্রস্ত ব্যক্তি যেই ব্যক্তি আছে ওই ব্যক্তিকে আপনার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেন। একজন মানুষের ঋণ পরিশোধ করে দিয়া আপনি যদি ঈদের নামাজে যেতে পারেন বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন আরশের মালিক আপনার উপরে এমন একটা হাসি দিবেন, যেই হাসির ফসলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদ 1000 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত মানুষকে আপনি ঋণ পরিশোধ করতে সাহায্য করেন ওই টাকা থেকে। 7 নাম্বার, আল্লাহর পথে ব্যয় করে দেন। আপনি দান করার কাউকে পাচ্ছেন না, এখন দিন কায়েমের আন্দোলনের জন্য আপনার 5000 কোটি টাকার যাকাত, 5 লক্ষ টাকার যাকাত, আপনি 1 লক্ষ টাকা আল্লাহর দিন কায়েমের জন্য ব্যয় করে দেন। এই খাতগুলো দেখাচ্ছেন কে? আল্লাহ। এখানে এতিমখানা আছে, এখানে কি এইখানে এই আয়াতের ভিতরে এতিমখানা আছে? লিল্লা বোর্ডিং আছে? আমার ভাইয়েরা, এরপর 8 নাম্বার, কোন মুসাফির, আমাদের এখানে গত জুমায় একজন মুসাফির 27 রাত্রিতে রংপুর বাড়ি, হাফেজ সাহেব মানুষ, অন্ধ মানুষ, সে বাড়িতে যাবে, তার চাকরি বাকরি তেমন নাই, হয়তো ফ্যামিলির সাথে থাকে, বাড়িতে যাওয়ার জন্য তার টাকা নাই। আমরা পুরো রমজান মাসে এই কাজটা করেছি আপনাদেরকে সাথে নিয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের রহম করেন, বলেন আমিন। এটা আজ দেখতে পাবেন না, দেখতে পাবেন কিয়ামতের ময়দানে, যেদিন কেউ আপনার পাশে থাকবে না, ওই দান পায়ের দিকে দাঁড়াবে। দেখেন, কবরে যখন নামানো হবে, কবরে যখন নামিয়ে দেওয়া হবে, তখন আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সন্তান, মা বাবা কেউ না, আছে কে? আপনার ডান পাশে আছে নামাজ। ডান পাশে কি? নামাজ। বাম পাশে আছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ পড়ে। পায়ের দিকে দাঁড়িয়ে আছে আপনার দান, সাদকা, ফিতরা, যাকাত, আর মাথার কাছে দাঁড়িয়ে আছে পরোপকার। এই ধরনের আমলগুলো চতুর্দিকে ঘিরে আছে। মুনকার নেকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা আমার দীনুকা। এই যে প্রশ্নগুলো করার জন্য ঢুকবে, বাম দিয়ে ডান দিক দিয়ে ঢুকে দেখবে এখানে পাহারাদার আছে,
বাম দিক দিয়ে ঢুকে দেখবে পাহারাদার আছে, মাথার দিক দিয়ে ঢুকতে চাইবে দেখবে পাহারাদার আছে, পায়ের দিক থেকে ঢুকবে দেখবে দান সদকা পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করবে আমাকে যেতে দাও, দায়িত্ব পালন করতে দাও। তারা বলবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির কাছে যেতে দেব না যতক্ষণ পর্যন্ত জান্নাতের সুসংবাদ না আনবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। আর না হয় সুবহানাল্লাহটা বিকাশে পাঠিয়ে দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার এই আল্লাহর পথে ব্যয় আপনাকে এইভাবে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই মুসাফিরদেরকে দান করবেন। এই 8টি খাতের কথা বর্ণনা করেছেন আমি। কে কে? আরো জোরে বলতে হবে। 8টি খাতে ব্যয় করার অর্ডার দিয়েছেন কে? তাহলে আল্লাহ বলছেন পরবর্তী শব্দ ফারিদাতাম মিনাল্লাহ। এটা ফরজ, এটা বিধান, এটা নিয়ম, এটা আইন, এটা কানুন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। খবরদার দান এতিমখানায় করবেন না, বিষয়টা এমন নয়। ব্যালেন্স করবেন। কি করবেন? ব্যালেন্স করবেন। সেখানে কিছু দিবেন, এতিমের হাতে তুলে দিবেন, এতিমের পোশাক কিনে দিবেন, এতিমের খাবারের খরচ দিয়ে দিবেন। কিভাবে? একজন এতিম, আপনি জানেন যে এতিমখানায় এই ছেলেটা থাকে, আপনি তার দায়িত্ব নিয়ে ফেলবেন এইভাবে, আমার কাছে 5,000 টাকা বা 50,000 টাকা জাকাতের আছে, নিয়াত করবেন ওর 1 বছরের খরচ কত সেই খরচ মাদ্রাসায় পৌঁছে দেবেন। ওর 1 বছরের খাবার খরচ কত ওই খরচ মাদ্রাসায় পৌঁছে দিবেন। 2-3টা পোশাক দিয়ে যা খরচ হবে, বেতন কত আসবে, তার পিছনে যে টাকা খরচ হবে, আপনি 20,000, 10,000, 50,000 টাকা দিয়া আপনি তার 1 বছরের খরপোশের দায়িত্ব নিয়ে ফেলবেন। এটা হবে আপনার এতিমখানার দান। প্রত্যেক মানুষ এতিমখানায় দান করে। এই এতিমখানাকে চালানোর জন্য ওরা আবার 100 বিঘা জমি ক্রয় করে, এইটা দিয়ে ব্যবসা সমানে চালায়। এরকম দান থেকে দূরে থাকবেন, নাইলে জবাবদিহি করতে হবে। বাড়ির পাশের গরিব মানুষের প্রশ্নের সম্মুখীন দাঁড়িয়ে যাবেন ধনাঢ্য ব্যক্তি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, শাওয়ালের চাঁদ দেখা যাক বা না যাক, কারণ রমজান মাস কখনো 31-এ হয় না। আরবি মাস হয় 29 আর 30। 1 মাস হয় 30, 1 মাস হয় 29। এই আগামীকাল যে শাওয়ালের চাঁদ দেখা, কি বলে, ঈদ উল ফিতর হবে। এই ঈদ উল ফিতরে আপনারা নামাজে যাবেন অবশ্যই। সকালবেলা গোসল করে কিছু খাবার খেয়ে তারপরে রওনা দিবেন। কেউ যেন খালি মুখে যাবেন না। খেজুর খাবেন, মিষ্টি খাবেন, খাবার খাবেন, যাই হোক সামান্য কিছু সকালবেলায় ফজরের নামাজের আগে বা পরে সামান্য কিছু খেয়ে রোজার নিয়ম পরিবর্তন করবেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? রোজার নিয়ম ভেঙে ফেলবেন। আমরা কি সকালে খাইছি? শাওয়ালের সকালে খাবেন, খাওয়ার পরে আপনি ঈদগাহ মাঠে যাবেন, তার মানে রোজার নিয়ম শেষ করা হলো। এরপর ঈদের মাঠে যাবেন একাগ্রতার সাথে। ঈদের রাত্রে, এই যে রাত, এই রাত্রে আপনি খবরদার গান বাজনা যেন ছেলেমেয়েরা করতে না পারে। যুবক ভাইরা আপনারা নিজে থেকেই এটা বন্ধ করে দিবেন, দরকার নাই। ঈদের রাত্রে ইবাদত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবেন। এখনও যাদের যাকাত ফিতরা আদায় করার ব্যাপারে কিছু টাকা বেঁচে আছে, এগুলো ব্যয় করার জন্য উপযুক্ত জায়গা খুঁজে ব্যয় করে দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। সম্মানিত ভাইরা, তো আল্লাহ তাআলা যেন আপনাদের এই 1 মাসের সকলের সাধনা যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আল্লাহ এ মসজিদকে যেন কবুল করেন। বলেন আমিন। মহল্লাবাসীকে যেন কবুল করেন। বলেন আমিন।